স্ত্রী না। আপনি যাকে বিয়ে করবেন সে আপনার স্ত্রী না, আপনার সন্তানের মা। সন্তানের জন্য একজন নেককার মা আপনাকে বাছাই করতে হবে। আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين ولمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর হাবিব বলেন, ওহে দুনিয়ার মানুষ, যুবকের দল, নারীদেরকে বিয়ে করা হয় চারটি বৈশিষ্ট্য দেখে। তুনকাহুল মারাতু লিআরবাঈন, স্বভাবগতভাবে নারীদেরকে বিয়ে করা হয় চারটি গুণ দেখে। নম্বর 1, ওয়ালিমালিহা, তার সম্পদ। সম্পদ থেকে বিয়ে করে নারীকে। সম্পদ বলতে গেলে তার মানে তো যৌতুক চাইবেন এমনটা নয়, যৌতুকের কথা এখানে বলা হয়নি, সম্পদ। ওয়ালিমালিহা ওয়ালিহাসবিহা, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাবেন তার বংশ কিরকম, বংশ দেখতে হবে। বংশটা খুব জরুরি। 3 নম্বরে সৌন্দর্য, নারী একটু সুন্দর আছে কিনা। এই হাদিসের ব্যাখ্যা অনেক বিশ্লেষণ, অনেকে অনেকভাবে এই হাদিসের ব্যাখ্যা করে। কেউ এভাবে হাত দেওয়া করে যে কোন নারীকে বিয়ের আগে 4টা জিনিস দেখতে হবে, বা 4টা জিনিস থেকে নারীকে বিবাহ করা হয়। 4টা গুণ বৈশিষ্ট্য দেখে নারীকে বিয়ে করা হয়। একটা হচ্ছে তার সম্পদ, তার বংশ, তার সৌন্দর্য। 4 নম্বরে বলে দীনহা, তার দিন। দিন দেখে নারীকে বিয়ে করা হয়। আল্লাহর হাবিব বললেন, কোন নারীর কাছে সম্পদ নাই, বংশ ঠিক নাই, নারীর সৌন্দর্য নাই, চামড়া ঠিক নাই, কিন্তু ওই নারীর কাছে দিন আছে, ধর্ম আছে, ওই নারী নামাজি, সব পর্দা করে। আল্লাহর হাবিব বললেন, দিনকে প্রাধান্য দিয়ে তুমি ওই নারীকে বিবাহ করবা। দিন দেখে, ধর্ম দেখে ওই নারীকে বিবাহ করবা। কারণ আপনি যাকে বিয়ে করবেন সে ভালো হবে, আপনার সন্তান ভালো হবে। একটা পথে একটা নষ্ট দিন থেকে কখনো বাবা সন্তান বড় বাচ্চা আশা করা যায় না। একটা নষ্ট ব্যবহারটা, বেহায়া, বেশ্যা, অশ্লীল মেয়ের কাছ থেকে ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য যুবক ভাইয়েরা, যে বিয়ে করবার, বিয়ের ক্ষেত্রে 4টা জিনিস আপনি দেখবেন। একটা মেয়ের কাছে তো 4টা জিনিস একসাথে থাকবে না। যদি 4টা জিনিসের মধ্যে দিন থাকে, দিনকে প্রাধান্য দিয়ে আপনি ওই নারীকে বিয়ে করবেন। একটা নারীর কাছে টাকা নাই, বংশ ঠিক নাই, সামনে সৌন্দর্য নাই, দিন আছে, ধর্ম আছে, নারী পর্দা, নামাজে, কোরআন তেলাওয়াত করে, সব দিনটা, দিনকে প্রাধান্য দিয়ে নারীকে বিয়ে করবা। যদি দিনকে প্রাধান্য না দেন তাহলে কি হবে? ফসবার বিজাতির দিন তারিবাত ইয়াদাসা। দিনকে প্রাধান্য দিয়ে যদি আপনি বিয়ে না করেন তাহলে আপনার দাম্পত্য জীবন